অন্তর্বর্তী সরকারের আমলে ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, বাউলদের উপর আক্রমণ, নাটক ও গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া সহ নানা ঘটনায় যে ভয়ের আবহ তৈরি হয়েছিল তার এখনও রেশ কাটেনি। সংস্কৃতি চর্চায় সন্তানদের ঘরের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন অনেক অভিভাবক। সংস্কৃতিজনরা বলছেন, শিল্পীদের মনে যে ভীতি তৈরি হয়েছে তা দূর করার দায়িত্ব সরকারেরই। মব সৃষ্টিকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। ময়মনসিংহের একটি বাসায় গান শিখছেন মাধ্যমিক স্কুলের দুই শিক্ষার্থী। তারা একসময় স্থানীয় একটি গানের স্কুলে গিয়েই সঙ্গীত শিখতেন, কিন্তু ২৪-এর অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে শিল্প সংস্কৃতির উপর হামলার ঘটনায় আতঙ্ক ভর করেছে অভিভাবকদের মনে। ফলে তারা গান শেখার জন্য সন্তানদের ঘরের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন। আমাদের আতঙ্ক এসে পড়ছে মনের ভিতরে, এর জন্য আর আগের মতো আমরা গান গাইতে পারতেছি না। ছেলে মেয়েরা কম গান শিখতেছে, আগে আমি ছাত্রছাত্রী নিয়ে পারতাম না। দেশীয় সংস্কৃতি বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান করে দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছায়ানট। রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির সামনে অপেক্ষমান অভিভাবকরাও জানালেন সেই উৎকণ্ঠার কথা। স্বীকার করুক আর না করুক, এটা একটা উৎকণ্ঠার মধ্যে ছিল। আমি যেখানে দিচ্ছি সেখানে কোনো হামলা হবে কিনা, দেশের যে অবস্থা লাগে, আতঙ্ক লাগে। ২৪-এর নভেম্বরে মবের মুখে বন্ধ হয়ে যায় নিত্যপুরাণ নাটকের মঞ্চায়ন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হুমকির মুখে বাতিল করা হয় মহানগর নাট্য উৎসব। একই বছরের ১৮ ডিসেম্বর হামলা করা হয় ছায়ানট ও উদীচীর কার্যালয়ে। ভাড়াইতে লোক দিয়ে আমাদের এটাকে উৎসবের আগের দিন ভণ্ডুল করে দিল। নানান ধরনের হুমকি ধামকি দেওয়া শুরু করলো। হলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক ভয় পাবে না কেন বলেন? সম্পূর্ণ আয়োজন সমাপ্ত করেছে, সন্ধ্যার পরেই যাত্রাপালাটি মঞ্চায়ন হবে, কিন্তু একদল লোক গিয়ে সেখানে অন্তরায় সৃষ্টি করেছে, সেটি বন্ধ করে দিয়েছে। ভবনে হামলা হয়েছে, কিন্তু এটা তো একটা সংস্কৃতি বিরোধী আক্রমণ। তখন মনের ভিতরে অনেক কুণ্ঠা ছিল এবং প্রত্যেকের ভেতরে একটা শঙ্কা কাজ করেছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. মব সন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি শিল্পীরাও। বৈশাখের মোটিফ তৈরির জেরে আগুন দেওয়া হয় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে। সরকারি নির্দেশে ভেঙে ফেলা হয় খ্যাতিমান কবি রফিক আজাদের বাড়ির অংশবিশেষ। এ সময় সবচেয়ে বেশি সমালোচিত হয় বাউল শিল্পীদের ওপর আক্রমণ। এমনকি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক পদ বাতিলেরও দাবি তোলা হয়। এটা একটা ট্রমের মধ্যে ফেলে দিয়েছে। সেই ট্রমা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব সহজ না। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে যাদেরকে দায়িত্বে নিয়ে আসা হয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এটার পিছনে তত্ত্বাবধায়ক সরকারের একটা বড় ভূমিকা আছে। আমার কাছে মনে হয় তারা পরোক্ষভাবে এগুলোকে উস্কে দিয়েছে। তো যার ফলে যে ভীতিটা তৈরি হয়েছে, এই ভীতির থেকে বের করার দায়িত্বটাও বর্তমান সরকার। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাটাও রাষ্ট্রের দায়িত্ব। সংস্কৃতিজনরা বলছেন, এসব হামলা ও বাধা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রগতিশীল চিন্তা এবং অসাম্প্রদায়িক চেতনার উপর এসব আক্রমণ পরিকল্পিত। এই বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, সেটাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, বাঙালির যে স্বাধিকার এবং স্বাধীনতার যে ইচ্ছা, সেটাকে তারা কখনো মূল্য দেননি, তার বিরোধিতা করেছেন। এই কাজটি তারাই করেছেন। যারা বিশ্বাস করে না যে বাংলাদেশের সংস্কৃতি এগিয়ে যাক, একটা মানুষ ভালো গান করুক, নাচ করুক, ভালো অভিনয় করুক, দেশে সিনেমা আসুক, যারা নারী স্বাধীনতা চায় না, যারা চায় মেয়েরা ঘরে বসে থাকবে, তারা। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের আমলে সংস্কৃতি অঙ্গনে যে ভয়ের আবহ তৈরি হয়েছিল, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে সেই পরিস্থিতির কি উন্নতি হয়েছে? সব কিছু ধ্বংস হয়ে গেছে। যে গৌরব, যে ঐশ্বর্য, এটাকে আমরা পুনরুদ্ধার করতে চাই। সবাই মিলে যে আমরা যে একটা ঐক্যবদ্ধ একটা জাতি, আমরা তাদের সেই সন্ধান করতে চাই তাদের শিকড়ে। শিল্পীরা বলছেন, সুর, তাল আর ছন্দে প্রসারিত হোক মানুষের হৃদয়, বাড়ুক সৃজনশীল চর্চার, নির্ভয় হোক সাংস্কৃতিক অঙ্গন। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।